যদি তুমি সুযোগ পাও একটাবার মদিনা শহরে যাইও, আমি নবী তোমার মেহমানদারি করব। মেহমানদারির ঘোষণা খেয়ে দিছেন নবীজি সুবহানাল্লাহ। দুনিয়ার মাঝে সবচেয়ে দামি আল্লাহ পাক যে মানুষ রাখছেন, তামাম নবীদের নবী যিনি, তিনি হচ্ছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত দাম দিয়েছেন, এত মর্যাদা দিয়েছেন। আল্লাহ নবী দাওয়াত দিয়েছেন, বেদুইন দিয়ে তুমি সুযোগ পাও মদিনা শহরে যাইও, আমার সাথে দেখা করিও, আমি তোমার মেহমানদারি করব। যেমনি নবীজি দাওয়াত দিয়েছেন বেদুইন রে, সাধারণ মানুষ কিছু দাওয়াতুর লোভী, কিতা লোভী, দাওয়াতুর লোভী। দেখবেন অনেক সাধারণ মানুষ অপেক্ষা করে অমুকর বুড়ির বিয়া কোন দিন যাইতার খাইতা, ঠিক কিনা বলেন। আল্লাহ নবী যখন বেদুইন রে দাওয়াত দিয়েছেন, বেদুইন দেরি করলো না, আল্লাহ নবীর দাওয়াতে সাড়া দিয়া। হাদিসের মধ্যে এসেছে, রাবি বলেন বেশি দিন যায় না, কিছুদিনের মধ্যে বেদুইন আল্লাহ নবীর দরবারে মদিনাতে চলে গেল। আল্লাহ নবীর সাথে সালাম দিল, নবীজির দিকে ইশারা করে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমারে চিনছেননি? আমি ও বেদুইন যে আপনারে মরুভূমির দাওয়াত খাওয়াইছি। সুবহানাল্লাহ। আল্লাহ নবী তাকে চিনে ফেললেন। নবীজি রুমের ভিতরে নিয়ে মেহমানদারি করলেন, যথাযথভাবে মেহমানদারি করলেন। মেহমানদারি করার পরে আল্লাহ নবী বেদুইনকে বিদায় দিতেছেন। বেদুইন যখন মদিনা শহর থেকে বের হয়ে যাবে, আল্লাহ নবী বলেন, বেদুইন রে, যথাযথভাবে তোমার মেহমানদারি করতে পারলাম না, সুতরাং তোমার কোনো যদি দাবি থাকে আমার কাছে রাখতে পারো, কোনো প্রয়োজন যদি থাকে আমার কাছে বলো, আমি তোমার প্রয়োজন মেটানোর চেষ্টা করব। আল্লাহ নবী যখন এই কথাটা বললেন, বেদুইন সাধারণ মানুষ, গ্রাম্য মানুষ, লেখাপড়া বেশি না, বুঝেও না। আল্লাহ নবী বলার সাথে সাথে ইয়া রাসূলুল্লাহ, আমার মনে একটা হাজত আছে, বড় আশা আছে, যদি আপনি আমার দরখাস্তটা কবুল করেন। আল্লাহর রাসূল বলেন, বেদুইন তোমার মনে কি হাজত তুমি বলো। বেদুইন ইয়া রাসূলুল্লাহ, আমার একটা উট আছে, বড় বৃদ্ধ উট, আমি উটটা ভালো করে দৌড়াইতে পারি না, আপনার কাছে সবল উট আছে ইয়া রাসূলুল্লাহ, একটা সবল উট যদি আমারে দেন আমার বড় উপকারে লাগবে। কিতা চাইছে জুড়ে কন্যা। আল্লাহ নবীর কাছে যখন উট চাইল বেদুইন, উট চাওয়ার সাথে সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দেন, সাহাবায়ে কেরাম আমার বেদুইনরে একটা উট দিয়ে দাও। সাহাবায়ে কেরাম বেদুইনরে একটা উট দিয়ে দিল। বেদুইন উট পাইয়া উটের পিঠের মধ্যে হাতায় আর হাত বুলায়, মনে মনে কত না খুশি, আল্লাহ পাওয়ার মতো পাইছি, এটা পাইছি, পাওয়ার মতো পাইছি, একটা উট আল্লাহ দিছে, কত না খুশি। বেদুইনের খুশির আবেগ দেখে আল্লাহ নবী বলেন, বেদুইন রে, আর কোনো প্রয়োজন আছে না থাকলে বলো। বেদুইনে মাথা ঘুরাইয়া ফাল মারি উঠে কয়, ইয়া রাসূলুল্লাহ, আর একটা আছে। সুবহানাল্লাহ। পয়লা হয়েছে একটা, এখন কয় আর একটা। আল্লাহ নবী বলেন, বেদুইন রে, তোমার কি মনে আশা আছে বলো। ইয়া রাসূলুল্লাহ, আমার বিবি সবসময় একা কাজ করে, কেউ সাথী নাই, সাহায্যকারী নাই, আপনার কাছে দেখতেছি গোলাম বান্দি আছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আমার বিবির জন্য একটা বান্দি দিয়ে দিন, বিবির বড় উপকার লাগবে। নিজে ভাইছে উঠ, বল লাগে লিত আল্লাহ নবী বলেন, সাহাবায়ে কেরাম আমার বেদুইনের জন্য একটা বান্দি দিয়া দাও। সাহাবায়ে কেরাম একটা বান্দি দিলেন। এখন বান্দি পাইছে, বেদুইন বান্দি হয়ে বড় খুশি, মনে বড় আনন্দ, আমিও খুশি, বিবিও খুশি, দুজন খুশি। বেদুইন বড় আনন্দিত। যাওয়ার সময় রাসূল বলেন, ও বেদুইন, আর কোনো আশা আসেনি, আর কোনো প্রয়োজন আসেনি থাকলে বলো। যেমনি নবীজি কইছেন আর আসেনি, ফালমারি দাঁড়ায় কয় আর একটা আছে। সুবহানাল্লাহ। কয়টা হয়েছে? তিনটে। আগে হয়েছে দুইটা, এখন কয় আর একটা আছে। আল্লাহ নবী বলেন, বেদুইন রে, আর তোমার কি হাজত আছে তুমি বলো গো। বেদুইন এমনি অবস্থায় ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি বকরি রাখাল, সারাদিন মরুভূমিতে বকরি রাখালি করি গো, কিন্তু হঠাৎ দেখি হিংস্র বাঘ এসে আমার বকরি নিয়ে যায়। আল্লাহ নবী গো, আপনি আমার জন্য যদি প্রশিক্ষণ প্রাপ্ত একটা কুকুর থাকে, কুকুর দিয়ে দেন। সুবহানাল্লাহ। এখন কিতা চাইছে?
কুকুর চাইছি। আল্লাহ নবীর কাছে যেমনি কুকুর চাইল, এই জন্য শরীয়তে দুইটা কারণে কুকুর ফালা জায়েজ। একটা হইল পাহারাদারির জন্য, আর একটা হইল প্রশিক্ষণের জন্য। পাহারাদারির জন্য কুকুর ফালা জায়েজ আছে। প্রশিক্ষণের জন্য সিরিয়ায় যখন ভূমিকম্প দিল, আমেরিকা প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর ফাটাইল, তখন দেয়ালের নিচে মানুষ আসেনি, কোনো শব্দ শোনা যায় না। কুকুর নির্ণয় করতে পারে দেয়ালের নিচে কোনো মানুষ আসেনি। এজন্য কুকুরের আল্লাহ এত অভিজ্ঞতা দিছে, প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর। সে প্রশাসনের লোকেরা তারা কুকুর নিয়ে বিল্ডিংয়ের কাছাকাছি দৌড়ায়, আর কুকুর দেখাইয়া দিয়ে যে এখানের নিচে মানুষ আছে, মানুষের দেয়াল সরাইয়া মানুষ বার করে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কুকুরের এত অভিজ্ঞতা দিছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেদুন হইয়া, রাসূলুল্লাহ আমাকে একটা প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর যদি তাকে দিয়ে দেন, কারণ আমার বকরি রাখালির জন্য একটু সাহায্য হবে। যদি বাঘ নামে তাহলে কমপক্ষে বক বক করে আমরা জানাই দিব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী এমনি অবস্থায় বললেন, ও সাহাবায়ে কেরাম, আমার বেদুনের জন্য তোমরা একটা প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর দিয়ে দাও। আল্লাহ নবী কুকুর দিয়া দিলেন। ফাইসে কটা? 3টা। ওটা আল্লাহ নবী যখন কুকুর দিলেন, বান্দি দিলেন, আর উট দিলেন, তিনোটা পাইয়া বেদুন খুশি হইয়া রওনা দিছে। যেমনে রওনা দিছে, আল্লাহ রাসূল চিন্তা করেন, এখন যদি আমি আবার বলি আর কিছু লাগবে না, হইব আর একটা আছে, আছে না? লালচ হয়ে গেছে তো, হইব আর একটা আছে। আল্লাহ নবী বলেন, বেদুন যাও, তুমি আমার কাছে চাইলাই, কিন্তু চাওয়ার মতো চাইলে না। সুবহানাল্লাহ। আমি নবীরে পাইছো, পাওয়া নবী বাবার পথে চাওয়ার মতো চাইতাই, আমার কাছে চাইছো কিন্তু চাওয়ার মতো চাইছো না। ও বেদুইন, বনি ইসরায়েলের একজন মহিলা, যে মহিলা মুসা আলাইহিস সালামের কাছে চাইছে, চাওয়ার মতো চাইছে। সুবহানাল্লাহ। তুমি কিন্তু আমার কাছে উট চাইছো, বান্দি চাইছো, কুকুর চাইছো, চাওয়ার মতো চাইছো না। যাও হইয়া বিদায় দিছেন। মহিলা যে ওই বেদুইন চলে গেল। সাহাবায়ে কেরাম বলেন, গে রাসূলুল্লাহ, আপনি বেদুইনদের কথা জানায় দিয়া বললেন, বনি ইসরাইলের একজন বুদ্ধিমান মহিলা, এই মহিলাকে যার এত বুদ্ধি চাওয়ার মতো চাইছে, আমাদেরকে জানায় দেন তার বুদ্ধিটা বুঝি কি চাইলো। আল্লাহ নবী বলেন, সাহাবীরা রে, হযরতে মূসা আলাইহিস সালাম মিশর যখন সফর শেষ করে ফিলিস্তিনের দিকে যখন রওনা দিবেন, তখন বনি ইসরায়েলদেরকে অর্ডার দিয়েছেন, ও বনি ইসরায়েলরা, তোমরা রেডি হয়ে যাও, আর ফিলিস্তিনের মধ্যে আমরা বনি ইসরায়েলরা আমরা মিশর থাকবো না, আমরা ফিলিস্তিনের দিকে রওনা দিব। সুতরাং যার যে সামর্থ্য আছে রেডি হয়ে যাও, আমরা ফিলিস্তিন চলে যাব। বনি ইসরায়েলরা ডাক দিয়ে বলে, ওগো নবী মুসা আলাইহিস সালাম, আপনি কি ভুলে গেছেন? ইউসুফ আলাইহিস সালাম ওসিয়ত করেছেন, যখন মিশর থেকে আমরা চলে যাই, ওনার লাশ যেন সাথে নিয়ে যাই। নবীজির ওসিয়ত কি আপনি কবুল করবেন না? এজন্য মিশর হচ্ছে কয়েকজন নবীর দেশ। মিশর, আমি যখন মিশরে সফর করছিলাম, 3জন নবীর খবর জিয়ারত করছিলাম। সুবহানাল্লাহ। 3জন নবী, হারুন আলাইহিস সালামের খবর দেখবা, আর মকবরা সালেহ আলাইহিস সালামের খবর দেখলাম, আর নবী দানিয়েল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। নবী দানিয়েল আলাইহিস সালাম আর লুকমান আলাইহিস সালাম পাশাপাশি 2 খবরও, একটা লুকমান আর একটা নবী দানিয়েল। সুবহানাল্লাহ। জন্য মিশরে এক জায়গা আছে, যে জায়গা এক মসজিদের নাম হচ্ছে মসজিদ দানিয়েল। নবী দানিয়েল আলাইহিস সালামের নামে মসজিদ, আর ভিতরে নবীর খবর। কিন্তু ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে আমি মিশরে খোঁজাখুঁজি করলাম, দেখি ইউসুফ আলাইহিস সালামের হই আছেন। আমি একটা গ্রাম পাইছি, যে গ্রামের নাম হলো কারিয়া ইউসুফ। ইউসুফ আলাইহিস সালামের গাঁও পাইছি, কিন্তু লাশ মিশরে নাই। মুসা আলাইহিস সালাম বলেন, ও বনি ইসরাইলরা, ইউসুফ আলাইহিস সালামের লাশ সাথে নিয়ে যাব, ওসিয়ত কবুল করব, কিন্তু আমার তো জানা নাই লাশ কোথায় দাফন হইছে। তোমরা কি জানা আছে? মিশরের লোকেরা কয় না, আমরা জানা নাই। একজন লোক দাঁড়ায় কয়, অমুক এলাকায় একজন বৃদ্ধা মহিলা আছে, উনি ভালো ইতিহাস জানেন, দর্শনীয় স্থানগুলো ওনার জানা আছে, ওনার কাছে জিজ্ঞাসা করলে উনি হয়তো বলতে পারেন। মুসা আলাইহিস সালাম বলেন, বনি ইসরাইলরা চলো, আমরা ওই মিশরের মহিলার কাছে যাই। মুসা আলাইহিস সালাম ওই বৃদ্ধা মহিলার কাছে গিয়ে বলেন, মা গো,
আমি বনি ইসরাইল নবী মুসা আলাইহিস সালাম, আমি আপনার কাছে এসেছি একটা দরখাস্ত নিয়া। হযরত ইউসুফ আলাইহিস সালামের লাশটা কোথায় আছে আপনার জানা আসেনি? বৃদ্ধা মহিলা মাথা ঝুঁকায় কয়, হ্যাঁ আমার জানা আছে এবং আমার জায়গাও চিনা আছে। যেমনি বলেছে আমার জায়গা চিনা আছে, মুসা আলাইহিস সালাম বলেন, মা গো আমার দরখাস্ত হলো আপনি খবরটা দেখায় দেন, আমরা মিশর থাকবো না, ফিলিস্তিনে চলে যাব। সুতরাং লাশটা আমরা সাথে নিয়ে যাই, ইউসুফ আলাইহিস সালামের লাশ। মহিলা কই, ও মুসা আলাইহিস সালাম, আমি দীর্ঘদিন থেকে আপনাকে খুঁজতেছি, আপনার সাথে মুলাকাত পাই না। এখন আমি আপনার সাথে যখন মুলাকাত পাইছি, আমি ওয়াদা দিলাম আপনার দরখাস্ত কবুল করব, কিন্তু আমার একটা ছোট্ট দরখাস্ত আছে, আপনি কবুল করা লাগবে। তামাম নবীগণ মুস্তাজাবুদ দাওয়া, আল্লাহর কাছে চাইতে দেরি কবুল হইতে দেরি হয় না। বৃদ্ধা মহিলায় মুসা আলাইহিস সালাম রেফায়া কয়, আপনার দরখাস্ত আমি কবুল করব, কিন্তু আমার একটা দরখাস্ত আপনি কবুল করা লাগবে। হযরতে মুসা আলাইহিস সালাম বলেন, মা গো বলো তোমার কি দরখাস্ত, আমি তোমার দরখাস্ত কবুল করার চেষ্টা করব। হযরতে মুসা আলাইহিস সালাম যখন এই কথাটা শুনে বলেছেন, বৃদ্ধা মহিলা কয়, ও মুসা আলাইহিস সালাম, আমার জিন্দেগির কোনো আশা নাই, কোনো লোভ নাই, একটা মাত্র আপনার কাছে দরখাস্ত, আমি আপনার সাথে জান্নাতে যেতে চাই। বুদ্ধি কম না বেশি? সবচেয়ে লাভবানের জায়গা কোন জায়গা? জান্নাত। সফলতার জায়গা কোন জায়গা? জান্নাত। এজন্য মুসা আলাইহিস সালামের কাছে বৃদ্ধা মহিলা কয়, মুসা আলাইহিস সালাম, আমি আপনার কাছে দরখাস্ত রাখলাম, আপনি আমার দরখাস্ত কবুল করা লাগবে। মুসা আলাইহিস সালাম যেমনি শুনেছেন, মহিলা কয়, আপনি আমার সাথে, আপনার সাথে আমি জান্নাতে যেতে চাই। মুসা আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেছে, আল্লাহ আমি ওই মহিলার কিভাবে জান্নাতে নিব? জান্নাত কি আমার বাবার? জান্নাত কার? আল্লাহ। মুসা আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেছে, আমি কিভাবে জান্নাতে নিব? হযরত মুসা আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেল। আমার বাবা মুসা আলাইহিস সালাম বলেন, ও মা, আমি তোমাকে যে জান্নাতে নিব গো মা, আমি নিজেও কিভাবে জান্নাতে যাব আমি নিজে জানি না। মাগো আমার পক্ষে এই প্রস্তাব কবুল করা সম্ভব হবে না। ও মা, আমি কিভাবে তোমার দরখাস্ত কবুল করবো গো মা? যেমনি হয়েছে না, আমার পক্ষে সম্ভব না। মহিলা ডাক দিয়ে বলে, ও মুসা আলাইহিস সালাম, আপনার পক্ষে দরখাস্ত কবুল করা যদি সম্ভব হয় না, আমার পক্ষে আপনার দরখাস্ত ইসুফ আলাইহিস সালামের লাশ দেখা সম্ভব নয়। সুবহানাল্লাহ। মহিলা আপনার সম্ভব না হইলে আমারও সম্ভব। আমার নবী, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবীর আল্লাহ কি মর্যাদা দিল তাকায় দেখেন। আল্লাহ নবীর আল্লাহ এত সম্মান দিল, এত মর্যাদা দিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ওযু করতেছেন, নিজে পানির পাত্র দিয়া নিজে নিজে ওযু করতেছেন। আল্লাহ নবী যখন ওযু করতেছেন, ওযু করার সময় এমনি অবস্থায় 12 বছরের বাচ্চা, হাদিসের মধ্যে এসেছে 11 থেকে 12 বছরের একটা ছোট্ট বাচ্চা, ওই বাচ্চার নাম হাদিসের মধ্যে এসেছে রাবিয়া বিন কাব আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু। 11 থেকে 12 বছরের বাচ্চা আল্লাহ নবীর কাছে আসলো, আর আল্লাহ নবীর কাছে দৌড়ে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি পারমিশন দেন তাহলে আমি আপনার ওযুর পানিগুলা ঢেলে দেই। আল্লাহ নবীর কাছে ছোট্ট বাচ্চা এসে কয়, ওযুর পানি ঢালিয়ে দিব। আল্লাহ নবী বাচ্চার আবেগ দেখে বললেন, হ্যাঁ আমি পারমিশন দিলাম, তুমি ওযুর পানি ঢেলে দাও। ওই 11 থেকে 12 বছরের বাচ্চা রাবিয়া বিন কাব আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহ নবীর ওযুর পানি ঢেলে দিয়েছেন। আল্লাহ নবী বড় খুশি হইয়া ওযুর পানি, ওযু শেষ করার পরে নবী দাঁড়াইলেন, আর দাঁড়ানোর পরে বললেন, ও রাবিয়া বিন কাব, আমারে তুমি ওযু করাইলাই, কিন্তু তোমার কোনো আশা আসেনি, কোনো প্রয়োজন আসেনি, তাহলে তুমি বলো তোমার কোনো হাজাত আসেনি। 11 থেকে 12 বছরের বাচ্চা দাঁড়ায় কই, ইয়া রাসূলুল্লাহ, আমার আপনার কাছে একটা হাজাত। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে একটা দাবি রাখি। আল্লাহর নবী বলেন, কি বলো? এই 11 থেকে 12 বছরের বাচ্চা কই, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে জান্নাতে যেতে চাই। কিতা মনে করেন বাচ্চার দেখছেন বুদ্ধি কম না বেশি? আমার বারা, এই দুনিয়ার জগতে
ওই মানুষটাই সফল কাম হবে। আল্লাহ বলেন যে জান্নাতের মধ্যে ঢুকবে। এই আয়াত যখন নাযিল হয়ে গেল, সাহাবায়ে কেরামদের অন্তরে লুক ঢুকে গেল যে জান্নাত ছাড়া কোনো মানুষ লাভবান হবে না, যারা জান্নাত পাবে সেই লাভবান হবে। এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে রাবিয়া বিন কাব আসলামী জানায়া দিল, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে জান্নাতে যেতে চাই, আপনার সাথে জান্নাতে যেতে চাই। আল্লাহ নবী ডাক দেন, ও রাবিয়া বিন কাব আসলামী, আমি তোমারে কথা দিলাম তুমি আমার সাথে জান্নাতে যাবে। কত বছরের বাচ্চা? 11 থেকে বাচ্চায় বুঝে লিছে জান্নাত। আমরা বাচ্চায় বুঝবো নি। সাহাবায়ে কেরামদের বাচ্চা দেখেন কিভাবে, ছোট ছোট বাচ্চাদের অন্তরে কিভাবে জান্নাতের লোক। আমরার বাচ্চা যদি হয়, আমার বাচ্চা যদি আখেরের বাচ্চা না হইলে আমার বাচ্চা যেটা বড় বাচ্চা হাফেজ মাদ্রাসায় পড়ে 16 বছরের বাচ্চারা যদি আমি কই বাবা তোমার কোনো প্রয়োজন আছে, কইব আব্বা আছে। যদি কই খাও যেটা কইবাই আমি দেওয়ার চেষ্টা করি, ফালমারে কইব হুন্ডার দিলাম, কিটা দিলাম, কিটা দিলাম, হুন্ডার দিলাম। আর হে বুঝছে যে হুন্ডারের মজা, এখনো জান্নাতের মজা বুঝছে না। সাহাবায়ে কেরামদের অন্তরে জান্নাতের মজা ঢুকছে। এজন্য 11 থেকে 12 বছরের বাচ্চা কই, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে জান্নাতে যেতে চাই। আল্লাহর নবী ঘোষণা দিলেন, ও আমার সাহাবায়ে কেরাম শুনো রে, আমার আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমার দাবি আছে, আমার রাবিয়া বিন কাব আসলামী আমার সাথে জান্নাতে যাবে। মুসা আলাইহিস সালাম দরখাস্ত কবুল করল না। মুসা আলাইহিস সালাম বলেন, বাপ, আমি তো জান্নাতের মালিক না, আমি কিভাবে তোমার দরখাস্ত কবুল করব? কিন্তু আল্লাহ আমার নবীর এত মর্যাদা দিয়েছেন, এত সম্মান দিয়েছেন। শুধু এই ঘটনা না, হাদিসের মধ্যে একাধিক ঘটনা আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদের সামনে বয়ান দিয়ে বলেন, এ আমার সাহাবীরা শোনো, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আমার যত উম্মত দিবে, তামাম উম্মতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 70,000 উম্মত বিনা হিসেবে জান্নাতে দিবে। কত হাজার উম্মত? আল্লাহ নবী যখন ঘোষণা দিলেন, সাহাবায়ে কেরাম শুনুন, কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আমার উম্মতের মধ্যে 70,000 উম্মত বিনা হিসেবে জান্নাতে দিবে। সেদিন নবীজি ঘোষণা দিয়েছেন, সাহাবায়ে কেরামদের মধ্যে একজন সাহাবী দাঁড়াইয়া, এই সাহাবীর নাম হাদিসের মধ্যে এসেছে ওয়াকাশা বিন মুহসিন রাদিয়াল্লাহু তাআলা। ওয়াকাশা বিন মুহসিন রাদিয়াল্লাহু তাআলা দাঁড়াইয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 70,000 উম্মত বিনা হিসেবে জান্নাতে যাবে। সুতরাং আপনি আমার জন্য একটা দরখাস্ত রাখেন, আল্লাহ যেন 70,000-এর মধ্যে আমি এই ওয়াকাশা বিন মুহসিনকে বিনা হিসেবে জান্নাত দিয়া দেন। সম্মানিত উপস্থিতি,